আসসালামু আলাইকুম। রিপন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনেকদিন পরে আপনার এখানে আসলাম। জি ভাইয়া, প্রায় 2 মাস পর। 2 মাস? 2 মাস তাহলে তো এরকম। খুব বেশি দিন হয় নাই রিপন ভাই। হ্যাঁ, না বেশি দিন হ্যাঁ, হয় নাই। কিন্তু 2 আপনার মাস গুড়ের সিজনটা শেষ হয়ে গেছে। গুড়ের সিজনটা শেষ হয়ে গেছে, আছে এখনো চলতেছে। গুড় আছে? হ্যাঁ আছে। আচ্ছা, দেখাবো? দেখেন না একটু গুড়টা আমি গুড়টা দিয়ে গুড়টা শুরু করি। দেখো তো। এই আমি যে এটা আসলে বেশ অনেকদিন গ্রামের বাড়িতে ছিলাম, ওগুলা খুলে দিই চট্টগ্রামে আমি। গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা কি এটা লালি কেমন ঘুরলেন? না কেমন দানা? লাগে? ঘুরলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই ঘুরেছে। অনেক ভালো ভাইয়া। এই যে একবারে মানে এই ঝোলা গুড় বলে যেটাকে, ফ্লেভারটা মানে মুখে দিলেই কিন্তু বলা আমার যায়। বাসায় গুড় আছে। আমার বাসায় যতই ভালো হোক এই মুহূর্তে নেওয়া যাবে না। সেটার একটা কারণও আছে। কারণ আমি হচ্ছে গিয়ে গুড়, চিনি, মিষ্টি জাতীয় জিনিস এগুলো কমাই দিছি। কমায় হ্যাঁ, দিয়েছেন। গুড় আর চিনির মধ্যে পার্থক্য খুব কম, কিন্তু গুড়টা বেটার। হ্যাঁ, তুলনামূলক গুড়টা বেটার। হ্যাঁ, এখানে অনেক ধরনের গুড় আছে। কোন জায়গা থেকে ওটা আনছেন নিয়ে এবার আমি গুড়? এগুলা এবার আনছি বানেশ্বর, রাজশাহী? রাজশাহী বানেশ্বর থেকে। তাই ভাই আপনি সোহানের কাছ থেকে আনবেন না কেন? সোহান ওই যে তাহলে আমার তো ছোট আগে ভাই। বললে ভালো হতো। হ্যাঁ, এর আমি পরের আসলে বছর আবার আপনি সোহানের কাছ থেকে নিয়েন। ওই হ্যাঁ, সোহান আপনি কিরকম দামে বিক্রি করতেছেন? এটা 340 টাকা ঝোলাটা। আচ্ছা, তাহলে কি সোহানের চেয়ে সে কম দামে বিক্রি করতেছে? দামটা আমার জানা নেই। আচ্ছা, 340, সোহানের ওগুলো 400 টাকা কেজি। 400 টাকা। এটা আবার এই যে আবার এখানে 450 টাকাও আছে আমার কাছে। আচ্ছা, এটা ঝোলাগুলো পড়ে ঝোলা গুড় 340 টাকা কেজি। 340 টাকা কেজি। আর এটা হচ্ছে পাটালি বলে ভাইয়া কোনটা? এটাকে। হ্যাঁ, এটা পাটালি বলে। পাটালি। এটা 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 হচ্ছে আপনার 340 টাকায়। 340 টাকা। আচ্ছা, আর এটা এই যে গোল মালা টাইপের বলে আর কি, হ্যাঁ 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 হ্যাঁ, এটাও একই দাম 340। 340। শুধুমাত্র এটাকে চকলেট গুড় বলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে যে বীজ মারে না, দেখছেন? জি। ওই গুড়টা আর কি চকলেট গুড় বলে। এটা টেস্ট সবগুলোর থেকে ভালো টেস্ট এটা। আগে এটা পাওয়া যাইতো পাওয়া না। যাইতে না। ঠিক এটা আছে। 450 টাকা কেজি। এটা আমি খাই, এগুলা গুড় আমি ভাই গুড়ের মনে করেন যে এমন কোনো গুড় নাই যা খাই নাই। তালের গুড়ও খাইছি। তালের গুঁড়ো খাইছেন? বুঝছেন? মাশাআল্লাহ। গুড় আমি এগুলা খাইছি। সরাও আমিন। কিন্তু এরপরে আমরা রিপন ভাইয়ের এখানে মূলত আমরা গুড়ের জন্য আসি নাই, আমরা রিপন ভাইয়ের এখানে আসছি বাদামের জন্য। আপনারা রিপন ভাইয়ের এখানে বাদাম কিনবেন, গুড়ও কিনতে পারেন। যদি এরকম হয় যে আপনাদের বাদামের পাশাপাশি গুড়ের চাহিদা আছে, ঘিয়ের চাহিদা আছে, মধুর চাহিদা আছে, অথবা আপনার এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, এগুলোর চাহিদা আছে, বা আপনি মশলা কিনতে চান, হ্যাঁ, মশলা সেক্ষেত্রে কিনতে কিন্তু চান, সব এই যে ধরনের মশলা এখানে অ্যাভেলেবেল মশলা আছে। আছে, হ্যাঁ। আমি রিপন ভাইকে সবচেয়ে বেশি ফিল করি কখন জানেন? আমি রিপন কখন ভাইকে ভাইয়া? সবচেয়ে বেশি ফিল করি যখন আমি বরিশালে থাকি। বরিশালে যখন আমি বিভিন্ন ধরনের রান্না করি, যখন আমি বাজার করতে যাই, মশলার কিনতে যাই, তখন মশলাগুলোর কোয়ালিটি যখন আমি দেখে তখন আমার রিপন ভাইয়ের কথা মনে হয়। আহারে, আমার রিপন ভাই যদি বরিশালে থাকতো তাইলে আমার আর এত কষ্ট হইতো এত না। কষ্ট হতো কারণ না। ঢাকার বাইরে আমি দেখছি কি একেবারে ভালো যেইটা সেইটা এইখানকার মিডিয়াম, আর ঢাকার বাইরে মিডিয়াম যেটা সেটা এইখানকার হচ্ছে গিয়ে একেবারে নিম্ন পর্যায়ের। আর ঢাকার বাইরে যেটা নরমাল সেইটা এইখানকার বাতিল মাল। বুঝছেন? এটা সত্যি কথা একেবারে। এই যে দেখেন এলাচ, ঢাকার বাইরে বরিশাল থেকে আমি এলাচ কিনছি, এলাচের দিকে মনে করেন তাকাইলে মনে হয় কি যে একটু ওদের একেবারে সবথেকে না, কম দামি ওরা এগুলা, পুষ্টিহীন। পুষ্টিহীন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মনে হয় ওদের পোলিও হয়েছিল। পলি হয়েছিল। ঠিক আছে, এইরকম সব এলাচ। মানে কোয়ালিটি পাওয়া যায় না আর কি। এলাচের মনে করেন খোসা আছে, ভিতরে না, দানা এটা নাই। আমিও জানি, আমার এলাকাতেও আমি কখনো খুঁজলে ওই প্রোডাক্টগুলো আমি তারপর পাই দেখেন না। আপনি এই জিনিসটা দেখেন একটু, এইটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরের সবচেয়ে ভালো দারচিনি। মানে আমি বরিশালটা মিন করতেছি, ঢাকার বাইরে বলতে সব জায়গাটা আসলে আপনারা যদি মনে করেন তাহলে হবে না। চিটাগাঙে নিশ্চয়ই ভালো মশলা পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু বরিশালে আমি খুব একটা ভালো মশলা পাইনি। বরিশালের সবচেয়ে বড় বাজার যেটা আছে হাতেমালি চৌমাথা বাজারে গিয়েও পাই নাই। যাই হোক, এত কথা এখানে বলে লাভ নাই। এখন আমরা দামে চলে যাব সরাসরি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমরা এইখান থেকেই শুরু করব। জি। আমার হাতে প্রথমে যেটা আসছে এটার নাম কি? এটা পিকের নাট ভাইয়া। দাম কত? এটা 3200 টাকা কেজি। 3200 টাকা কেজি। আগের চেয়ে দাম বাড়ছে? আগের থেকে একই দামে আছে, একই দাম বাড়ে আছে। নাই। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখি এইটা কি। এটা হচ্ছে পেস্তা বাদাম ভাইয়া, তবে ভালোটা পাওয়া যাচ্ছে না এখন। ভালোটা পাওয়া যাচ্ছে না। এইটা মিডিয়াম কোয়ালিটি। মিডিয়াম কোয়ালিটি বা
নরমালের মধ্যেই পড়ছে, হ্যাঁ কিছু নরমালের কিছু মিডিয়াম আছে, কিছু কিছু একেবারেই নরমাল, দুইটা মিক্স করে রাইট এখানে রাইট আছে। রাইট 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 ঠিক আছে, হ্যাঁ এটা কত করে? এটা ভাইয়া এখন 3200 টাকা কেজি। এর খাওয়া বাদ দিতে হবে মানুষের। খাওয়া এখন মাসে লাস্ট সিজন চলতেছে তো হ্যাঁ। উৎপাদন খুবই কম, নাই 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 বললেই চলে বললে না? চলে, তবে এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে নতুন মাল ঢুকতে পারে, এখন কত হবে এটা বলতে পারতেছি না। দাম বাড়বে, হ্যাঁ, বাড়ার তবে- সম্ভাবনা আছে তবে মনে হয় না? মনে হয় আমি নিউজ পাইছি 3300 3400 হতে পারে ওটা আসলে আর কি। মানে 1-200 টাকা কেজি বাড়বে। হ্যাঁ 1-200 টাকা বাড়বে আর কি। এইটা কাজু এটা কাজু বাদাম ভিয়েতনামের ভাইয়া। ভিয়েতনামের। জি। এটা কি বেস্ট? এটা বেস্ট বড় দানা। এটা কত করে কেজি? এই বড় দানা 1450 টাকা। 1450 টাকা কেজি। কেউ যদি 200 গ্রাম কিনতে চায়? 200 গ্রামও দেওয়া যাবে, 200 100 গ্রামও দেওয়া যাবে। অনেকে পরিমাণ নিয়ে সংকোচ থাকে আমাদের এখানে যে আপনারা কমে সেল করেন কিনা, হ্যাঁ তা আমরা অবশ্যই কমে সেল করি, আপনার যতটুকু প্রয়োজন জি মানে চিন্তা ভাবনা ছাড়াই নিঃসংকোচে বলে দিবেন বা আমাদেরকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, জি, কোনো সমস্যা নেই। আমি- যতটুকু প্রয়োজন 50 গ্রাম থেকে নিয়ে 100 কেজি পর্যন্ত কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। 200 গ্রাম 250 গ্রাম যার যতটুকু প্রয়োজন দিবেন দিব। ইনশাল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলে দিই। ওজন কমাইতে চাইলে এটা খাবেন, ওজন বাড়াইতে চাইলে এটা খাবেন। ঠিক আছে, দুইটাই বাদাম। দুইটাই বাদাম। এইটা ওজন বাড়াইতে চাইলে এটা এটা- একটু মিষ্টি আছে, মিষ্টি আছে। এটা আপনার মানে খাইলেই ওজন বাড়বে এরকম একটা জি, ব্যাপার জি, আছে। জি। আর এইটা পরিমাণ মতো খাইলে আপনার ওয়েট রিডিউস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা এটা হচ্ছে ভাইয়া কাঠবাদাম 1260 টাকা almond, কাঠবাদাম, আগের মতোই আছে, বাড়ে নাই। 1260 টাকা। 1260 টাকা। ও ভালো জায়গায় আছে। জি জি। আর ঠিক আছে। কাজু বাদাম এই যে এটা আবার কিন্তু ভাইয়া ইন্ডিয়ান, ইন্ডিয়ান। এটা আচ্ছা, ইন্ডিয়ান। এটার দাম হচ্ছে আপনার 1360 টাকা কেজি। 1360 টাকা কেজি। এর দামও তো খুব বেশি না তাইলে, না বেশি না, তুলনামূলক। তুলনামূলক। আচ্ছা, এরপরে এই সাইডে এটা কি আছে? এটা থাই চীনা বাদাম। থাই চীনা বাদাম কত করে এটা? এটা হচ্ছে আপনার 360 টাকা। এটা অনেকদিন ধরে একই জায়গায় আছে, একই দাম। 360 টাকা। 360 টাকা। একই জায়গায় আছে। জি জি। আর এইটা এটা হচ্ছে আখরোট। এটা আখরোট। এটা এটা এখন চলতেছে 1360 টাকা কেজি। 1360 টাকা মাঝে কেজি। 1600 টাকা দাম হয়েছে, এখন একটু কমছে। আচ্ছা, এটা কি বেস্ট এটা আখরোটের বেস্ট, মধ্যে? একেবারে সবথেকে ভালোটা। আচ্ছা, এরপরে আসেন দেখি এই যে চিয়া সিড। এরপরে ভাইয়া চিয়া সিড দেখাচ্ছি। হ্যাঁ, চিয়া সিড। এটা ভালো, দেখেন ভাইয়া কোনো ধুলাবালি ময়লা পাথর কিছুই নাই, জি। ফ্রেশ কিন্তু এটা। কত করে? এটা 480 টাকা কেজি। 480 টাকা কেজি। জি, এটা সবথেকে ভালোটা। আরেকটা সবথেকে একটু ভালো। কমের মধ্যে আছে, ওটা আপাতত নাই আমার বুঝতে কাছে। পারছি। কিসমিস। কিসমিস এই যে ভাইয়া, এটা গোল্ডেন। গোল্ডেন কত করে এটা? গোল্ডেন এটা হচ্ছে আপনার 860 টাকা কেজি। এত বেশি কেন? উৎপাদন কম, মানে এই জন্য চাহিদা এত বেশি, সেই প্রোডাক্ট নাই। 420 টাকার কিসমিস এখন এত দাম? হ্যাঁ 600 করোনার মধ্যে 260 280, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 450 460। 260 টাকাও ছিল হ্যাঁ কিসমিস। হ্যাঁ হ্যাঁ, করোনার মধ্যে আমরা সেল করছিলাম কিন্তু 260 টাকা কেজি। 260 টাকা আর কেজি। এখন এখন হচ্ছে 860 টাকা কেজি। 860 টাকা কেজি। কিসমিস খাওয়া তো বাদ দিতে হবে মনে হচ্ছে। এটা আচ্ছা, সাদাটা আর কি। একটা কিসমিস আমি খাইছিলাম, খুব ভালো লাগছিল। আমার ওই যে গতবার আমি একটা আপনার এখান থেকে ডিব্বা বানাই নিলাম না, ওই ডিব্বার মধ্যে একটা কিসমিস ছিল, আচ্ছা আমি দেখাচ্ছি। গ্রিন গ্রিন। গ্রিনটা আচ্ছা, ওটাও আছে, ওটাও ভালো। এটা হচ্ছে আপনার এই দানা সাদা সহ। কিসমিস দানা সহ। এটা পড়বে হচ্ছে আপনার 740 টাকা কেজি। হ্যাঁ, আমি সেদিন ওই চিটাগাংয়ের এক বাবুর্চিকে আমি মানে বাবুর্চিকে সাজেস্ট করি নাই, মানে ওইখানে আমি যে খাওয়া দাওয়া করছি তখন আমাকে জিজ্ঞেস করছে যে কোনোটা খারাপ লাগছে কিনা। আচ্ছা তখন আমি একটা কথা বলছি যে আপনারা যেহেতু এত বড় বাবুর্চি রান্না করতেছে, আপনারা কিসমিসের দানা সহটা না দিয়ে দানা ছাড়াটা দিবেন জর্দার মধ্যে, ভালো লাগবে আর কি। তাইলে এই দানা খাবারের মধ্যে হঠাৎ করে যদি দানা পড়ে জিনিসটা একটু কিন্তু খুব একটা খারাপ ভালো লাগে, হ্যাঁ খারাপ লাগে। আর এটা কেনে কারা? এটা ম্যাক্সিমাম হচ্ছে ওই যে দোকানে বিক্রি করে, আমরাই সাধারণ মানুষ খাই, সমস্যা নাই। তবে এটা টক টক, তবে এটার মতো সুস্বাদু না আর কি। ওই ইয়ার মতো গোল্ডেন। হ্যাঁ, তবে এটা খাবারে বেশি ব্যবহার করে, হোটেলে বেশি না, হোটেলে বেশি ব্যবহার। হোটেলে বেশি ব্যবহার করে। তিলের কেজি কত? তিলের কেজি হচ্ছে আপনার এটা 280 টাকা কেজি ভাইয়া। 280 টাকা কেজি। 280 টাকা কেজি। এই যে ফ্রাইড আলমন্ড যেটা, এই যে আপনার গ্রিন কিসমিস ভাইয়া, এই যে গ্রিন কিসমিস, হ্যাঁ এটা খুবই সুস্বাদু, অনেক মজা, অনেক মজা। এটা কত করে কেজি? এটা 880 টাকা। এই যে কিসমিস হইছে, এইটা খাইলে এইটা খাইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক সুস্বাদু, এটা আমার কাছে ভালো লাগে, আচ্ছা, অনেক মজা। এটা কত করে কেজি? এটা হচ্ছে রোস্টেড এবং সল্টেড 1360 টাকা। 1360 টাকা কেজি। জি, হ্যাঁ, এই কিন্তু এইটার চেয়ে কিন্তু এইটা অনেক বেশি হেলদি। কাঁচাটা হেলদি। হ্যাঁ হ্যাঁ, কাঁচাটা কেনার সময় খাইতে মজা এইটা, হুম, কিন্তু হেলদি এইটা। হেলদি এটা। আবার সেম জিনিস, এই যে খাইতে মজা এইটা, হুম, ফ্রাইড প্লাস হচ্ছে গিয়ে সল্টেড, হালকা সল্টেড, কিন্তু হেলদি এইটা। ঠিক আছে, জি।
আচ্ছা, এইটা কত করে কেজি? এটা হচ্ছে আপনার এই 1480 টাকা জাম্বু কাজু যেটা বড়টা। 1480 হ্যাঁ, এই টাকা। যে এটারই ভাজা। আচ্ছা এটা 1450, এটা অল্প একটু ডিফারেন্স। এই আচ্ছা, এবার 40 আমরা একটা 30 টাকা মতো। ভালো জিনিস দেখাই, মানে সবই তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা অনেক বেশি আপনার পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং দামেও খুব বেশি নেই, এরকম একটা জিনিস আগে আপনাদের দেখাইনি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচেই। বীজ। হ্যাঁ, সেটা আনেন। এই যে এইটা ভাই, এই জিনিস খাবেন, এটা বাসায় নিয়ে, এটার দাম কম। হ্যাঁ, 760 টাকা। 760 টাকা কেজি। হ্যাঁ, এটা খুব বেশি পরিমাণেও খাইতে হয় না, আধা মুঠ নিলেই হয়, মনে করেন এক মুঠের অর্ধেক নিলেও হয়। এটা আপনি চাইলে কাঁচাও খাইতে পারেন, এইরকম বাদামের স্বাদ দিবে। আর যদি আপনি মনে করেন যে না ভাই আমি এটা কাঁচা কেন খাবো, তাইলে হালকা তেলেও খাইতে পারেন, তাইলে আর একটু ক্রিস্পিনেসটা একটু বাড়বে। ঠিক আছে, তো এইটা খাবেন, এটা আমি খাই, এটাতে ভালো, এটা অনেক ভালো, স্বাস্থ্যসম্মত আর কি। স্বাস্থ্যসম্মত, এবং এটা রান্নাতেও কিন্তু ব্যবহার করে। যাদের ক্যালসিয়ামের ঘাটতি এগুলো পুরা করে। এইটা যাদের হাড়ের প্রবলেম এটা ভালো, যাদের আপনার ওই যে শুক্রাণুর প্রবলেম থাকে তারাও খাবে। এটা সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। এটা অন্যান্য বাদামের তুলনায় এটা বেশি পুষ্টিকর না? হ্যাঁ, অনেক পুষ্টিকর, এটা অনেক অনেক পুষ্টিকর, আর ভালোই বিক্রি হয় এটা। এটা ভালো ভালো হয়। বিক্রি হয়, হ্যাঁ। আর এটা এটা 760। এটা 760, আর এটা হচ্ছে কি এটা সানফ্লাওয়ার সূর্যমুখী। বীজ। জি ভাইয়া, এইটা কিন্তু আবার বেশি খাইলে একটু ঝামেলা আছে। এটা হ্যাঁ। সবাই রেশিওতে দেখি সবাই এক পরিমাণে নেয়। না, এক পরিমাণে নিলে হবে না, যারা শুকনা পাতলা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতন স্বাস্থ্য যাদের, বা আমাদের কোলেস্টেরল একটু বেশি, তাদের কিন্তু এইটা বেশি খাইলে সমস্যা আছে ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে এটা আমার কথা না, এটা আপনার চ্যাট জিপিটি বা আপনার এই আচ্ছা, ধরনের আচ্ছা, যারা আচ্ছা। আছে এর কাছ একটু থেকে আমি মানে কম খেলেই ভালো আর কি। কম খেলেই ভালো। কম খেলে ভালো। এটা 440 টাকা। 440 টাকা কেজি। ম্যাকাডেমিয়া কত করে? ম্যাকাডোমিয়া ভাইয়া 4500 টাকা ম্যাকাডেমিয়া 4500 টাকা কেজি। কেজি। আর ব্রাজিল নাট কত করে? ব্রাজিল নাট 2800 টাকা। 2800 তবে এখন টাকা। ব্রাজিল নাট নতুন লট আসলে দাম বাড়বে। ব্রাজিল নাট নতুন নোট আসলে দাম বাড়বে। দাম বাড়বে। ব্লুবেরি কত করে কেজি? ব্লুবেরি এটা 3400 টাকা। 3400 টাকা কেজি। এটা সবই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে, এটার মধ্যে একটা ওই যে তেল আছে, হালকা একটা তেল দিয়ে মনে হয় করে ওরা, তো এইভাবে আসে তো। হ্যাঁ, ওইটা একটা তেলটা আমার কাছে একটু খাইতে ভালো লাগে না। এটা ভাইয়া পাকিস্তানি কিসমিস। পাকিস্তানি কিসমিস কত করে এটা? এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। পাকিস্তানিদের মতন লম্বা স্বাস্থ্যবান হইতে চান, এই কিসমিস প্রতিদিন খান। হ্যাঁ, ঠিক আছে না রিপন ভাই? জি ভাইয়া। এরপরে এই যে হাতে তুলে দিলেন লক্ষ লক্ষ টাকা। লক্ষ লক্ষ টাকা। এই যে দেখেন আমার হাতে কয় লাখ টাকা আছে এই জায়গায়? লাখ টাকা হবে না। লাখ হবে না? না, তবে ওই যে কেজি হচ্ছে 3,20,000। 3,20,000 কেজি। দুইটাই অরিজিনাল, এটা গ্রেড 1, এটা গ্রেড 2। এটাকে সুপার নাগিন বলে। এটা 1 গ্রামের দাম 320 টাকা। আর এটা গ্রেড 2, এটা রেগুলার জাফরান বলে। এটা 1 গ্রামের দাম 280 টাকা। আমি রান্নায় মাঝে মাঝে ব্যবহার করি। রান্নায় বলতে আমি বিরিয়ানি রান্না করলে উপর দিয়ে একটু ছিটাই দিই। ছিটাই দেন, ভালোই লাগে। আছে আমার কাছে। কালারটাও জোস হয়, ফ্লেভারটাও সুন্দর হয়। খুবই সুন্দর হয়। 1 গ্রাম নিছিলাম না আপনার কাছ থেকে, 1 গ্রাম না যেন 1.5 গ্রাম নিছিলাম ওইখান থেকে আছে। আচ্ছা, যাই হোক, এই যে মাখানাটা দেখাই। মাখানাটা একটু দেখান। এই যে, মাখানা কত করে? এটা হচ্ছে আপনার 250 গ্রামের প্যাকেট, 900 টাকা। 900 টাকা 250 গ্রামের প্যাকেজ। জি জি জি। আচ্ছা, 250 গ্রামের প্যাকেট 900 টাকা। এইটা আসলে আপনার ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান ভাইয়া। বালাজি। বালাজি। ইন্ডিয়া থেকে জিনিসপত্র আসে? ইন্ডিয়া থেকে জিনিসপত্র আসে। আচ্ছা রিপন ভাই, একটু মধু আর ঘি দেখান না। মধু আর ঘি ভাইয়া, খুব ফাইন স্মেল ভাইয়া। আমার ঘির গ্রানটা এত ভালো লাগে। ঘি শেষ, বাসায় ঘি নিব আমি। জি। এটা ভাইয়া আমরা আগাগোড়াই এর চেয়ে ভালো নাই? এর থেকে ভালো আপাতত এটা বেস্ট। এটা বেস্ট, তবে ভালো। আমি রান্না করি তো বাসায়। না, রান্না না, কাঁচা খাওয়ার জন্য। কাঁচা খাওয়ার জন্য এটা ভালো হবে। রুটি, পাউরুটি বা আপনি পরোটার সাথে ভেজে, আমি ভাতের সাথে খাই। ভাতের সাথে ভালো লাগবে। আলু গরম ভর্তা। ভাতের সাথে ঘি, সাথে একটু ডাল ভর্তা। গরম হলে কিন্তু, হ্যাঁ, গরম হলে কিন্তু এটার গ্রানটা আরো দ্বিগুণ হতো। হ্যাঁ। এখন একটু কত করে কেজি? এটা 1200 টাকা করে। 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। কেজি কেজি। কেজি 1200 টাকা। আচ্ছা, মধুটা দেখেন। মধুটা দেখেন একটু। ওর ভিতরে ডাক দে ভাইয়া, সামনে আসেন একটু। এটা ভাইয়া মিক্স ফুলের মধু। মিক্স ফুলের মধু কত করে এটা? এটা 600 টাকা করে কেজি। এটা ঘন অনেক। অনেক ঘন, হ্যাঁ। 600 করে এখানে 1 কেজি আছে? 1 কেজি আছে। এটা আমরা সিরাজগঞ্জ থেকে কালেক্ট করি। সিরাজগঞ্জ থেকে কালেক্ট জি। করেন। আচ্ছা, তারপরে কালোটা কি? এটা হচ্ছে কালো জিরার মধু। কালো জিরার মধু।
কালো জিরার মধু এটা হচ্ছে আপনার 800 টাকা কেজি, তবে এগুলা খুচরা বাজারে 1200 করে সেল হয়। খুচরা বাজারে 1200 করে সেল হয়, আমরা 800 টাকা করে সেল করতেছি। আচ্ছা, যদি ধরেন আমি মধু খাইতে চাই, তাহলে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো হবে খাওয়া? তাহলে এই কালো জিরাটা নিতে পারেন, না হয় সুন্দরবন, এক একজন এক একটা পছন্দ করে। আর টেস্টে ভালো হচ্ছে আপনার এই যে পাহাড়ি ফুলের মধু, এটা সাদা হয়, পাহাড়ি যেই সাদা সাদা ফুলগুলো হয় না ভাইয়া, ওগুলার মধু এটা। এটা না, পদ্ম মধু ভিন্ন। এটা কত করে? এটা আমরা 800 টাকা করে সেল করি। সবই 800 আর 600? সব 600 তো 800 দেখা যায়। হ্যাঁ 600 ওটা। আর আপনার মধুর চাক নাই? চাকের মধুটা আছে, ওগুলা পুরাতন, এই জন্য দেখাচ্ছি না। আচ্ছা, ওটা পুরাতন হয়ে গেছে। বুঝতে পারছি। আর এটা সরিষারটা সরিষারটা কত করে? সরিষারটা হচ্ছে 450 টাকা। 450 টাকা কেজি। লিচু আছে 550। লিচু 550। সরিষারটাই সবচেয়ে দাম কম। হ্যাঁ, আর সুন্দরবনেরটা আছে 1000 টাকা। সেটা কই? সুন্দরবনেরটা এখানে ভিতরে ধরা আছে? নাই, আচ্ছা, ভিতরে আচ্ছা, আছে আর কি। ঠিক আছে। ওটা 1000 টাকা সেল করি। 1000 টাকা সেল করে। এই আর যে ভাইয়া। এলাচ কত করে? এটা ব্ল্যাক গার্লিক। ব্ল্যাক গার্লিক কত করে এটা? এটা হচ্ছে আপনার এই যে পুরোটা 580 টাকা। পুরোটা 580 টাকা। কয়টা আছে এর মধ্যে? এটা 250 গ্রাম হবে আর কি। শ্রীলঙ্কার দারচিনিটা কই যায়? শ্রীলঙ্কার দারচিনি তো আপনার এই জায়গায় গোডাউন ভর্তি। শ্রীলঙ্কার দারচিনি অনেক কিছু আছে ভাই, এইসব মশলা দেখাইতে গেলে ভিডিও হবে 3 ঘন্টা, আপনারা দেখবেন না, শুধু শুধু মনে করেন যে ভিডিও বড় হবে। আমরা একটা ডেডিকেটেড ভিডিও করব, যে ভিডিওটাতে কোনো ড্রাই ফ্রুটস বা কোনো নাটস থাকবে না, শুধুমাত্র মশলা থাকবে, যেই মশলাগুলো রান্নায় ব্যবহার করে সেই মশলাগুলো থাকবে। এখন আমরা একটু এলাচটা দেখি, এলাচটা দেখে আমরা ভিডিও শেষ করব। তারপর আমার এখানে কিছু কেনাকাটা আছে, কেনাকাটা বলতে আমি ওই কিছু বাদাম মিক্স করে নিব। হ্যাঁ, অল্প কিছু এই যে বাদাম এখানে মিক্স আবার করে নিব। অনেকগুলো আইটেম আছে আমাদের। এই যে খোসা পেস্তা আছে, কিন্তু অনেকে চায়। হ্যাঁ, এটা একটু দেখাই দিই। খোসা পেস্তা। খোসা পেস্তা, ইসবগুলের ভুসি আছে। খোসা পেস্তা কত করে? তারপর এটা হচ্ছে আপনার 2300 টাকা কেজি। 2300 টাকা কেজি। এই খোসা পেস্তা তো এই পেস্তার চেয়ে অনেক ভালো। হ্যাঁ, এটা অনেক ভালো। আপনি আমার আজকে এই খোসা পেস্তাই দিবেন। ঠিক আছে ভাই। খোসা পেস্তা নিব কিছু। আচ্ছা। আর হচ্ছে গিয়ে আমরা ওই যে আপনার কুমড়োর বীজ যেটা কুমড়ার আছে, বীজ হ্যাঁ, দিবেন। ওইটা নিব। আচ্ছা, এলাচ দেখি, এলাচ কোনটা কত করে? এখানে এটা যদি মানে আমরা পাইকারিতে 5400 টাকা। এটা আগে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম 5800 টাকা করে। এবার 5400। 400 টাকা কমছে। আর এইটা? আর এগুলো হচ্ছে আপনার 4600 টাকা কেজি। 4600 টাকা। এটা কিন্তু ভাইয়া আমেরিকা, আর এটা ইন্ডিয়া। আচ্ছা, বুঝতে পারছি। এটারই একটা বড় আছে, আবার আমেরিকার বড়গুলোও আছে আমাদের কাছে। আছে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এইখানে কি কি মশলা আছে? আমরা দেখাবো না ইনশাআল্লাহ। এটা কি কাকাও পাউডার? হ্যাঁ, এখানে এই যে অনেকগুলো আছে, এই যে কফি বিন আছে, হ্যাঁ এরপরে মাকা পাউডার আছে, হ্যাঁ এরপরে এই যে অর্গানিক কফি বিন, এটা এই যে কাকা পাউডার। হ্যাঁ। এগুলা প্রাইস কি রকম? এই যে এটা কি? এটা হচ্ছে আপনার 650 টাকা। আপনার কফি বিন। কফি বিন। 250 গ্রাম। এটা বিন দানাটা। হ্যাঁ, এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে এই যে অর্গানিক কফি বিনও আছে। এটা কত? অর্গানিক কফি বিনও আছে। এটা হচ্ছে আপনার এখানে রেট কিন্তু 1980 টাকা, জি, কিন্তু মূলত রেট এটা না, এটা হচ্ছে আপনার 1650 টাকা। 1650। তাইলে চিন্তা করেন এরা কি পরিমাণ লাভ করে, কি পরিমাণ লাভ করে। আর এটা কিন্তু অন্যান্য জায়গা থেকে এই যে বলবে গায়ে রেট আছে 1990 টাকা, আপনি 1950 টাকা দেন, হ্যাঁ 20 টাকা কম দেন, এরকম আর কি। তা আমাদের এখানে হোলসেল দামি। এটা কি রকম? এটা হচ্ছে আপনার 1280 টাকা। এটা আপনার এই হাফ কেজি। আচ্ছা, হাফ কেজি 1280 টাকা হাফ কেজি। আর এটা মাকা পাউডার অরিজিনালটা এটা। এটা এই যে এখানে লেখা আছে আপনার 1690, কিন্তু আমরা এই 1450 টাকা সেল করি। দেখেন কত কমের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলা। জি। আচ্ছা, এরপরে এই সাইডে আছে কাকাও। কাকা পাউডার। হ্যাঁ, কাকা পাউডার এটা আমরা বিক্রি করতেছি আপনার এই 1300 টাকা। লেখা আছে 1490। 1300 টাকা সেল করতেছি। এরপরে এই যে এই টারমারিক বুস্টার, এগুলা কি রকম দাম আছে আর আপনি কি রকম দামে বিক্রি করতেছেন দেখেন তো। এটা জয়েন্ট কাট 1950 রাখা যাবে, আপনার বিক্রি হচ্ছে 2170 টাকা। 1950? হ্যাঁ, কিন্তু ওনাদের পেজ থেকে এই দামে আপনাদের কিনতে হবে, মানে যারা নিবে আর কি। 2170 টাকায় ওনারা পেজে বিক্রি করে। আচ্ছা, এটা জয়েন্ট গার্ড। জয়েন্ট গার্ড। আর এটা হচ্ছে আপনার টারমারিক বুস্টার। হ্যাঁ, এটা 360 রাখা যাবে, 390 টাকা বডি রেট, 30 টাকা কম। হ্যাঁ। এটা কি আপনার কারকুমার মধু দে তো, বিটরুটটা দে। এটা ওই গুলে খাইতে হবে ওরকম না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে যারা ওই যে এটা তো ট্যাবলেট, এটার মধ্যে তো ট্যাবলেট আছে। ক্যাপসুল, এটা ক্যাপসুল আছে। হ্যাঁ, ক্যাপসুল। আর বিটরুট দে জাত। আর সুপার ফুডটা কি? সুপার ফুড। হ্যাঁ, এটা ওই যে সুপার ফুড আর কি, এটার মধ্যে সবকিছু আছে এটার মধ্যে।
আচ্ছা। মানে পুষ্টিগুণ আর কি। এটা আপনার রাখা যাবে এই যে 1000 টাকা, আপনার এখানে 930 টাকা। এখানে আপনার এইখানে খুব একটা ছাড় আপনার নাই, এখানে নাই, এখানে কাছাকাছি। কাছাকাছি আর কি। এগুলো যেটা যেরকম পাই আর কি আমরা। এটা হচ্ছে আপনার 680 টাকা হানি। কারকুমা ব্ল্যাক হানি। ব্ল্যাক হানি বলতে হচ্ছে গিয়ে কাইন্ড অফ ওই ইয়াই আপনার ওই যে কালো জিরার মধুই মনে হয়, না তাই না? এটা বোঝায় না। এটাই এখানে ওরা কেন দিছে, এটাই যে আফ্রিকার মানে গহীন জঙ্গলের হ্যাঁ 900 প্রজাতির উদ্ভিদ, মানে আপনার ফুলের নেকটার হ্যাঁ দিয়ে কালেক্ট করে। ওই ফুলগুলো আপনার মধুগুলো একবারে কালো হয়, আচ্ছা মধুগুলা কালো হয়। এই জন্য ওরা ওরা লেখছে ব্ল্যাক হানি, আর ওটা হচ্ছে ব্ল্যাক সিড হানি। এটা এটা আমরা যেটা সেল করতেছি কালো Black জিরা seed honey, আচ্ছা। ব্ল্যাক সিড হানি। বুঝতে পারছি। আর এরপরে অলিভ অয়েল আছে আমাদের কাছে, এই যে ভালো একটা অলিভ অয়েল আছে। এটা আপনার 1900 টাকা করে। বোতল দেখে আপনারা খুশি হয়ে যায় না, এটা কিন্তু অলিভ অয়েল, ঠিক আছে? বোতল দেখে খুশি হয়ে যায় না অনেকে। ডাইরেক্ট ভাইয়া 2450, আমরা 1900 টাকা সেল করতেছি। 2450 একেবারে অথেন্টিক স্পেনের, আচ্ছা। পিউরিটির দিক থেকে আর কি ভালো। 1900 টাকায় সেল করতেছেন। কয় লিটার এটা? 1 লিটার? এটা 1 লিটার। এটার ছোট বড় সাইজ আছে, যে যেটা নেয় আর কি। আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের এখানে আদার্স আরো অনেক আইটেম আছে, স্পলিনা, তারপরে চেরি ফল, শিলাজিৎ, এরপরে আপনার এই যে পিকেন নাট তো দেখানো হয়েছে, তুলসীর বীজ, তারপরে জিনসেন, ক্যানবেরি, এই আইটেমগুলো। তারপরে আইটেম তো আরো আছে, যে তরমুজের বীজ, ভিতরের গুলো তো নিয়ে আমার মনে হয় ওনার দোকানে কমপক্ষে 5-6 হাজার আইটেম আছে। অনেক আইটেম আছে আচ্ছা, আর ওই কি। যে কারকুমা ভেজ দেখাইছি, হ্যাঁ ওইটা একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বাচ্চাদের খাওয়াইতে পারবো না? হ্যাঁ এটা একবারে ন্যাচারাল। ওরা যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করে, এই যে 1150 টাকা। আমরা 1050 টাকা সেল করি। 1050, মানে অনেকটা এই জিনিসটা হচ্ছে কি আপনার ইয়ার মতোই কিন্তু দাম পড়ে। কি বলো এটারে? ওই যে না না সেলাক না, নিউটেলা, নিউটেলার মতো দাম পড়ে। নিউটেলার মতো অনেক ভালো আচ্ছা, মজা আছে। ওই জিনিসটা কি ভাই? ওই যে ওই জিনিসটা কোনটা ভাই? ওই যে মিক্সড, হ্যাঁ এটার উপরেরটা, এই এই পাশেরটা চিজ না, এটা এটা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ সুপারির মতো, হ্যাঁ এটা কি? এটা গুড়া সুপারির মতো, এটা এটা ওই যে গ্যানোলা যেটা বললাম, গ্যানোলা গ্যানোলা। গ্যানোলা ওই যে মিক্স বা চকলেট দিয়ে, হ্যাঁ মানে এগুলা সব হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, ওটস, এরপরে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, মানে 8-10টা আইটেম। কত করে এটার কেজি? মানে কেজি না তো, এটা তো এরকম। হ্যাঁ খেয়ে দেখেন ভাই, খেয়ে দেখেন, সমস্যা নেই। না খাবো কেন, এটা কেউ একজন তো অবশ্যই না নেবে। কাউকে দিব না, এটা কাউকে দিব না। খান না এমনি মিষ্টি না? হালকা, ওটা কিচ্ছু না, মিষ্টি খাই তবে না ভাই। পুষ্টিকর খাবার, আপনার সমস্যা নাই। দাঁড়ান। ওটা আমরাই খাবো, সমস্যা নাই, আমরা খাই তো, খালি বেসমো, খামো না। হ্যাঁ হ্যাঁ সেটাই। দেখি বিসমিল্লাহ। মসলির মতো, মসলি পাওয়া যায় না? হুম ও মজা ভালো তো লাগে, ভাই। মজা, অনেক মজা। আর এখানে তো সব পুষ্টিকর খাবার, আপনার হালকা পাতলা খিদে লাগলে এগুলা খাবেন। কত করে এই ডিব্বা? 450 টাকা, দাম কম। তাহলে এই ডিব্বাটা আমিই নিলাম। আমি তো খাইলাম ভাই। তো কি হয়েছে, খান আরো খান। না 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 না, আরে নেন না। থাক ভাই, অত এত এত না, এত না। জিনিসটা মজা আছে। এটা এই যে এটা আমাদের কাঠবাদাম। জিহানের মুখে দেন, হুম জিহানের মুখে দিয়ে দেন, ইয়া করে খাইতেছি। দিয়ে দেন। তাই। এরপরে আমরা এবার লোকেশন বলে দিই, ডেলিভারি প্রসেসিং বলে দিই। বলেন। অনেকে দূর থেকে আসতে চায় না। এটার মধ্যে একটা পাঞ্চ আছে, একটা টক, টক ওই যে কিশমিশ ব্যবহার করে। কিসমিসের টক না, তাহলে সাকুরা প্লাম দেয়। হ্যাঁ উনি আমার থেকে নেয়, কিন্তু আমার থেকে নিয়ে আমাকে রেডি করে আবার দিয়ে যায়। তাই? হ্যাঁ আমার এখান থেকে সব আমার দোকানের জিনিসই। বাহ। উনি আমার ওই যে এক বড় ভাই, উনি আমার থেকে প্রোডাক্ট নেয়, আর উনি অনলাইনে এগুলা বিক্রি করে আর কি। তো আমি কই আপনি শুধু অনলাইনে সেল করবেন কেন, আমার কাছেও দেন, আমিও বিক্রি করে দিই। তা আমার এখানেও টুকটাক বেচা কিনা হয়, অনেকের দোকানেও সেল এটা করে। 450 করে। এই সাকুরা প্লামটা মুখে পড়লে স্বাদটা বাড়ে। বাড়ে। হ্যাঁ উনি কাইটা দেয়।
ঠিক আছে, ঠিক আছে, আপনারা দেখলেন মোটামুটি। এরপর একটু ওই যে অ্যাড্রেস জেনে নেন। জি, আমাদের এখানে অনেকে আসতে চান, আবার অনেকে অনলাইনেও নিতে চান। জি, যারা ভরসা পান না যে না কি মাল দেয়, তারা এসে নিয়েন। তারা আইসা নিয়েন। আবার অনেকে এখানে অনেকে আপনারা আছেন যে কমেন্ট দেখে প্রোডাক্ট নেন, এটা আমি অনেকের কাছে এই কমপ্লেনটা পাই। কমেন্ট দেখে মানুষ জাজ করে। তবে কিছু কিছু মানুষের খারাপ লোক থাকে, এটা শুধু আমি না, দুনিয়াতে অনেকেরই থাকে এটা। তো অনেকে এখানে বাজে কমেন্ট করে, যারা করে তারা আসলে কোনো কাস্টমার না, এগুলো হচ্ছে আশেপাশের আমার কিছু লোকজন থাকে, ওরা করে। তো যাক, যে যেটাই করুক, আমারটা আমারই। আর শত্রুতা করে করে হ্যাঁ, ভাই, শত্রুতা শত্রুতা করে আছে না মানুষের, শত্রুতা করে। তো শত্রুর অভাব আছে। শত্রুর অভাব আছে। তো অনেকে মানে চিন্তা করেন যে না রিপন ভাই প্রোডাক্ট দিবে কিনা, বা ভালো দিবে কিনা, বা আস্থার সাথে নিতে পারে কিনা। তো আমি বলবো আপনাদের কাউকে অ্যাডভান্স করতে হবে না। আপনারা প্রোডাক্ট পাবেন, দেখবেন, চেক করবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালো লাগলে নেবেন, না হলে রিটার্ন করে দিবেন। তো আশা করি এমন কোনো কাজ করব না যে আপনারা প্রোডাক্ট রিটার্ন করবেন। এখানে সবার কাছে আমরা সেল করতেছি ভালো প্রোডাক্টই। তো যারা যে না আমার এটা ভালো লাগে না, আমি এই জিনিসটা 10টা মাল অর্ডার দিয়েছে, 2টা মাল নিব না, তারা বাদ দিতে পারেন, সমস্যা নাই। ওই 2টা বাদ দিয়ে যে কয় টাকা হয় ওই কয় টাকায় ডেলিভারি ম্যানের কাছে। সুন্দর কথা বলছে, সুন্দর কথা। এর চেয়ে বেস্ট অপশন আপনারা আর কি চান? মানে এটা আপনাদের আস্থার জন্য। ওনার কিন্তু প্রয়োজন নাই অনলাইনে বিক্রি করার। উনি অনলাইনে বিক্রি না কইরাও এই জায়গায় আলহামদুলিল্লাহ রাজার মতন আছে, ভালো আছে ঠিক আছে। তো ওনার অনলাইনে বিক্রির দরকার নাই। অনলাইনে বিক্রি কেন করে জানেন? অনলাইনে আপনাদের জন্য, আপনারা যাতে ভালো প্রোডাক্ট পান। এবং যেহেতু প্রথম থেকে আমি ওনার সাথে, উনি যখন থেকে দোকান দিছে তখন থেকে আমি ওনার সাথে, এবং আমাদের ভিউয়ার সারা দেশে ছড়াই ছিটানো। এই রিকোয়েস্ট আমার ছিল যে রিপন ভাই আপনার কষ্ট একটু বেশি হইলেও আপনি অনলাইনে ডেলিভারি দেন। ঠিক আছে। এখন আপনারা যদি মনে করেন যে না রিপনের প্রোডাক্ট ভালো না খারাপ, তো রিপন এই জায়গায় বসেই বিক্রি করুক, অনলাইনে আপনারা নিয়েন না। হ্যাঁ, ঠিক আছে। আর যদি নিতে চান তাইলে সে যে সব অপশন দিছে এগুলো বেস্ট অপশন দিছে, যে আপনারা সামনাসামনি খুলবেন, টাকাও লাগবে না, অ্যাডভান্সও চাবো না। দেখে যদি আপনার মনে হয় যে না আমার তো এই প্রোডাক্টটা পছন্দ হয় নাই, এটা ব্যাক, এটা পছন্দ হয় না, এটা ব্যাক, এরকম করে আপনি 10টা নিয়ে 10টার মধ্যে যদি আপনার এরকম হয় যে 8টা প্রোডাক্ট আপনার পছন্দ হয় না, ওই 8টা ব্যাক দিয়ে দেন, বাকি 2টা রাখেন। সমস্যা নাই। ঠিক আছে। ওই যে 2টা রাখবেন ওই 2টার টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেন। তাহলে আমাদের সারা দেশে অনলাইন ডেলিভারি আছে। আর লোকেশনটা হচ্ছে মিরপুর 1 হযরত শাহ আলী রহমতুল্লাহ সুপার মার্কেট। এটা মিরপুর 1 নাম্বার কাঁচা বাজারের সাথে উত্তর সিটি কর্পোরেশন মার্কেট, যেটা এটাই সিটি কর্পোরেশন মার্কেট একটাই, মিরপুর 1-এ। আর ফোন নাম্বার হচ্ছে 01917419928। আর আপনারা আইসাও নিতে পারবেন, এবং সারা বাংলাদেশ অনলাইন আছে। তাহলে ঠিক আছে ভাইয়া, জি আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি আরো কিছু দেখতে ইচ্ছা করে কমেন্টসে জানান। আজান দিচ্ছে, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।